আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত বন্ধুরা, চমৎকার একটা বিষয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে ফরজ সালাতের পরে তাসবিহ তাহলিল নিয়ে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলোর ফজিলত সম্বন্ধে আমাদের জানা আছে। সহিহ বুখারীতে হাদিস এসেছে 843 নম্বর সংখ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা এসে প্রশ্ন করলেন বা বলে বসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা ইবাদত করি, সালাত আদায় করি, সিয়াম পালন করি। আমাদের মধ্যে যারা ধনাঢ্যশালী, যারা বড়লোক, যাদের টাকা পয়সা বেশি, তারাও সালাত আদায় করে, সিয়াম পালন করে। কিন্তু এর পাশাপাশি তারা কি করে? দান সাদাকা করে, হাজ করে। এই টাকার কারণে তারা এই কাজগুলো করতে পারে। এগুলো করে তো তারা আমাদের থেকে বেশি নেকি নিয়ে চলে যাচ্ছে। তো আমরা কি করতে পারি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা প্রত্যেকটা ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পাঠ করো। তাহলে তোমরা নেকিতে তাদের সমপর্যায় হতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলার বিষয়টা হচ্ছে এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তিনটা জিকির, এটা সালাতের পরে পাঠ করার 5টা পদ্ধতি রয়েছে। এক নম্বরে মনে রাখবেন যে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। এই মোট 10 10 10 30 বার করে পড়লেও পড়া যায়, একটা নিয়ম। 2 নম্বর নিয়ম, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 33 বার। এই মোট 99 বার পাঠ করা যায়। এছাড়া 3 নম্বর নিয়ম হচ্ছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর 4 নম্বরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার, মোট 100 বার। এছাড়া 5 নম্বর নিয়ম 25 বার সুবহানাল্লাহ, 25 বার আলহামদুলিল্লাহ, 25 বার আল্লাহু আকবার, 25 বার লা ইলাহা ইল্লাল্লাহ, মোট 100 বার। এই 5 রকমের নিয়ম পদ্ধতি রয়েছে এই তাসবিহ তাহলিলের। সম্মানিত উপস্থিতি, এত সহজ করে দেওয়ার কারণ হচ্ছে বান্দা যেন সহজভাবে মহান আল্লাহ তাআলার ইবাদত যখন যেভাবে, যে সময়, যে পরিস্থিতিতে পারে সেভাবেই যেন করে, তার কাছে যেন এটা ভারী না হয়। আসুন আমরা প্রতিটা সালাতের পরেই এই 3টা জিকির, ফজিলতপূর্ণ জিকির যেন ছেড়ে না দিই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে জিকির আফগার করে তাঁর সন্তুষ্টি অর্জন করে জীবন পরিচালনার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।